আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে জানাই দিলে হলো, নবী তুমি মক্কা ছাড়ো, মক্কা ছাড়িয়ে হিজরত করো, মদিনার মধ্যে যাও। তুমি মদিনা ছাড়ে মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে যাও। নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনা হলইয়া বইয়া মশওয়ারা করিয়া কইলাও, আমার সাহাবা হল আমি তো আর মক্কার জমিনে থাকা সম্ভব হইতো নাই। সাহাবায়ে কেরামে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছাড়িয়া মদিনা যাইবা গিয়া আমরার উপায় কি তো হইতো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ভাই সাহাবায়ে কেরাম জানিয়া রাখিলাও, আমি আল্লাহর অর্ডার হইছে আমি তো যাওয়া লাগবো, আমি মক্কার জমিন আর আমার দ্বারা থাকা সম্ভব হইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত নিশা রাত যে সময় কাবার গরো গিয়া দরিয়া আল্লাহ রসুলে খান্দা শুরু করল, ও কাবা আল্লাহ রাব্বুল আলামিনে আমারে বানাইছিলা, তোমার গরো আমি বইয়া ইবাদত করতাম, কেউ আমার দ্বারা ইবাদত করা সম্ভব হইল না। নবীজি যারা যারা খান্দা শুরু করলা, যে সময় খান্দা শুরু করলা নবীজি আর কাবার গরু দরিয়ালে খান্দা শুরু করলা, যে সময় খান্দিলে হইল, কাবা তুমি আমারে বদুয়া দিও না, হয়তো মনে হয় আমার জীবনের লাশ দেখা তোমার লাগি হয়ে গেছে গিয়া, আমি হয়তো আজ মক্কা ছাড়িয়া মদিনা যাই আর হয়তো আমার দ্বারা আওয়া সম্ভব হইতো না। এক গুরো বারোই বা হইবা ওয়াজ বেশ হয়ে গেছে গিয়া, ওয়াজ বেশ হয়ে গেছে, মানুষে এখান হন একটা দিন কোনো মানুষে হুঁসলানি খুঁজলা বলে গান দুনিয়ার জমিনে বেশ হয়ে গেছে, ওনো রাস্তা পায় বারোইয়া দিতে, ওনো দেখা যায় খটা বইয়া গান গাইতরা, হনো খটা বইয়া মোবাইল দিয়ে গান গাইতরা, কোনো মানুষে একটা দিন খুঁজলানি বলে গান দুনিয়াত বেশ হয়ে গেছে, হুঁসলানি এখান কেউ হয় না। ওয়াজ বেশ হয়ে গেছে, এখান মানুষের পরম্পরা, মানুষের মুখে একটা আওয়াজ উঠিছে যে দুনিয়ার জমিনে ওয়াজ বেশ হয়ে গেছে। ওয়াজ যদিও বেশ হয়েছে কিন্তু আমল এখনো পর্যন্ত কম আছে। মসজিদ মাদ্রাসার অভাব নাই, ওয়াজের অভাব নাই, তবলিগের অভাব নাই, ও হিসাবে বেনমাজির অভাব নাই দুনিয়ার জমিন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দিনের এক রাস্তা খুলিয়া দিছে, এটা এক মহফিল হল। এটা মহফিল আমরা যদি বইয়া এক এক কথা হল শুনিয়া আর এক কথা উপরে আমল করে লইতাম পারি, আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া তো কামিয়াব করে দিব, আখিরাতের জমিনও কামিয়াব করে দিব। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার জমিনও বানাইছে, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। মানুষে যে কোনো একটা বস্তু বানায়, আইজ ওয়াজের মাহফিল তৈয়ার করা হয়েছে, নিশ্চয় একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কিতা বলে, এটার তাকিয়া মানুষে আমল করতো, মানুষ নমাজি বনতো, বেনমাজি মানুষ নমাজি হইতো, বেদাড়িয়ালা মানুষ দাড়িয়ালা বনতো, আমলে জিন্দগি এখানে আমরার মধ্যে আইতো। ও উদ্দেশ্যে আমরা তবলিগও যাই, নমাজ পড়ি, হজ যাই, একমাত্র মানুষ বালা হওয়ার রাস্তা। শুধু আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষরে বানাইছে, নিশ্চয় এটার পিছনে একটা চোর্স আছে, কোন উদ্দেশ্য, নিশ্চয় একটা বালাই আছে। কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বানাইছে, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মানিয়া দুনিয়ার জমিনে যদি আমরা চলিয়া যাই, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়া আখিরাতের ফায়দা কামিয়াবি নসিব করে দিব। হক আল্লাহুম্মা আমিন। বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বানাইছে, নিশ্চয় উদ্দেশ্য তান হুকুম মানবার লাগিয়া। আমরা সাইয়া দেখি চাই, আমরার বাইরে যাইবার দরকার নাই, আমরার অঞ্চলে দেখিছে কেমন মানুষে আমরা নমাজ পড়িয়ার আর কেমন মানুষে আল্লাহ আল্লাহ করিয়ার, কত মানুষে ও সামনে রমজান আইব, কত মানুষে রোজা রাখি। মানুষের লগে না চললে মানুষের সম্পর্ক পাওয়া যায় না, মানুষের লগে লেনদেন না হলে মানুষ বলায় না, বুড়া মানুষের সম্পর্ক পাওয়া যায় না। মানুষের লগে চলিয়া দেখা যাইব যে মানুষ বলায় না বাদ, কুটুমানা করিও মানুষের আমল সম্বন্ধে, আমল মানে অভ্যাস বুঝা যাইব হাসা বালাইন না বাদ। একমাত্র উদ্দেশ্য থাকলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনও বন্দা বানানির, যে আমার বন্দায় আমার কথারে মানত আর কথা মানিয়া ইবাদত করিয়া
দুনিয়ার জমিনও শান্তি পাইতো, মরার পরে জান্নাতও আইতো। জান্নাত এখানে বানানি হইছে একমাত্র আমরার কারণে। বড় করে হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমরার কারণে বানাইছে। দেশের সরকারে প্রত্যেক দেশ জেল বানাইয়া রাখে সরকারে। উদ্দেশ্য দেখলো গিয়া জেলও যাইন কোন মানুষ? বাদ মানুষ, সুর সুটা ডাকাইত ইগুলো লাগিয়ে দরিয়া নিয়ে জেল নিয়ে সরকারে হারায়। বালা মানুষ জেল গিয়া হামায় না। এটা কোনো কারণবশত হয়তো স্লিপ হইয়া কোনো ব্যতিক্রম হইয়া বালা মানুষও হেরে কাছে যায় গিয়া। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে। জান্নাত বানানোর উদ্দেশ্য থাকলো গিয়া যে আমার মুমিন বান্দা জান্নাত আইয়া হামাইতো, জান্নাত আইতো, আইয়া জান্নাতের খুশবু পাইতো। আমার বুজুর্গ দোস্ত আজিজ, আজ জান্নাতের খাম করতে গিয়ে আমরা অবহেলামি করিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিনও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন দিয়া নবী দিয়া জানাইয়া দেওয়ানি হইল, নবী তুমি তোমার উম্মতরে জানাইয়া দিলাও। নবী তুমি তোমার উম্মতরে জানাইয়া দেও, তুমি তোমার উম্মতরে কইয়া দিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া আমি রহমত স্বরূপ দুনিয়ার জমিন বানাইয়া পাঠাইলাম। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি দিলা একমাত্র রহমত বানাইয়া দুনিয়ার জমিন দিলা। খালি যে মুসলমানের নবী বানাইয়া দিছে এরকম তা নাই, বরং 18,000 মখলুকের নবী বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন পয়দা করছেন। বড় করে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ও নবী দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে বার করিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন খান পৌঁছানি লইলা। বড় করে সুবহানাল্লাহ। কুরআন পৌঁছাইয়া দিয়া নবীজিরে জানাইয়া দেওয়াইল, নবী তুমি তোমার উম্মতরে জানাইয়া দেও, তুমি তোমার উম্মতরে হইয়া দিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার উম্মত লাগি কুরআন খান দিলাম, একমাত্র হেদায়েতের রাস্তা খুলিয়া দিলাম। বড় করে সুবহানাল্লাহ। আমার সাব হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন যেখানে আল্লাহর পবিত্র কালাম থেকে বার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো মুহূর্তের ভিতরে কুরআন কাল নাজিল করে নবীদের কাছে দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কর্মে কর্মে করিয়া 23 বছরে কুরআন খান নাজিল করিয়া নবীদের কাছে দিয়া পৌঁছে দিয়া নবীদের জানাইয়া দেওয়ানি লইল, নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেও, আপনার উম্মতের হেদায়েতের রাস্তা অর্থাৎ বালাই রাস্তা খুলিয়া দিলাইলাম। বড় করে সুবহানাল্লাহ। ও কুরআন পাওয়ার পরে, ও নবী পাওয়ার পরে মুসলমান তুমি আমি একবার চিন্তা লাগাও, ও নবী পাওয়ার পরে, ও কুরআন পাওয়ার পরে খিলা তুমি আমি কুরআন খান ছাড়িয়া দুনিয়ার জমিন করিয়ার, তুমি আমি খিলা আল্লাহর হুকুম রে ছাড়িয়া করিয়ার রে ভাই। আল্লাহ পবিত্র কালাম দিয়া নবী দিয়া জানাইয়া দেওয়াইয়া হর কুরআন এখান দিছি তোমাতানোর হেদায়েতের রাস্তা বালাই রাস্তা খুলিয়া দিলাম। বেখা পথ থাকি বালা পথ আমি বাতাইয়া দিছি, তুমি বালা মুখা রাস্তা মুখা যাও, হেদায়েতের রাস্তা খুলিয়া দিছি, হেদায়েতের রাস্তা মুখা যাও। আজ আপনি আমি কোরআনের কোনো মূল্য নাই, আপনার আমার কাছে নমাজেরও খবর নাই, আপনার আমার কাছে কোরআন যেদিন থেকে আমরা বাদ দিলাইছি। দুনিয়ার জমিনও আগে আমরা হরুবেলা দেখতাম মানুষে কোরআনের উপরে খুব তিলাওয়াতের চর্চা আছিল, খুব আমরা মানুষে গুরুত্ব দিতাম তিলাওয়াতের উপরে। ও কয়েকটা বছর থাকিয়া কি মোবাইল বার হয়েছে দুনিয়ার জমিনও,
আমরা তাকে নমাজ বাধ্য হয়ে গেছে গিয়া আমরার গড় তাকিয়া তিলাওয়াতর আওয়াজ উঠে গেছে গিয়া আমরার গড় তাকিয়া জিকিরর আওয়াজ উঠে গেছে গিয়া আমরার গড় তাকি বদ্দিনীর আওয়াজ উঠার কারণে দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে অত গজব দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত আবু বালাইয়ের রাস্তা খুলতাম বালা রাস্তা ভাই আবু সালার রাস্তা আবু ফিরিয়ে যেতাম পারিয়ান না। বুজুর্গ দোস্ত আজিজও আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মানুষরে কোরআন দিছে বালা রাস্তা চলবার কারণে কোরআন এখান দিয়া আজ আল্লাহর নবী দিয়া জানাইয়া দেওয়ার ও নবী তুমি তোমার উম্মতরে বাতাইয়া দাও খুইয়া দাও এখান দিছি বালার রাস্তা খুলবার কারণে বালা হইয়া চলবার কারণে আজ পবিত্র কালাম যেখান আল্লাহ তবারক তাআলার মুখ কুদরতি জবান থেকে বার হইছে যেখান পবিত্র কালাম এখান কালাম আল্লাহরও কালাম এখানেও কোনো শস্য বা কোনো সন্দেহ নাই আল্লাহর পবিত্র কালাম যেখান এই কালামের উপরে মানুষের যে সময় আমল করা শুরু করে দিব ঘরে ঘরে তিলাওয়াত শুরু হয়ে দিব গিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিনে তার খাস রহমত বরকত দুনিয়ার জমিনে নাজিল করে দিব হকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুজুর্গ দোস্ত আজিজও আজ আমরা রতা অঞ্চল আমরা সাইয়া দেখি বেশ দূরে দিতাখানে আমরা অঞ্চলও সাইয়া দেখা ঘরে ঘরে আগে আমরা দেখতাম হরুদাতে মানুষ খুব নমাজ পড়িতা তিলাওয়াতের লগে মানুষের খুব গুরুত্ব আছিল এখন কয় বাড়িন তো তিলাওয়াত চলে আর কয় বাড়িন তো নমাজ চলে আমরা সাইয়া একবার দেখি লাইছাই ইল্লা 2-4 বাড়িন সমাজও থাকে মানুষ সারা মানুষ নমাজ 2-4 ফ্যামিলিত মানুষ নমাজ পড়ে সারা মানুষ আমরা বেনমাজিয়া করি একবার তা নমাজের প্রতি মানুষের ডর খান হামায় না আল্লাহর প্রতি একবার তা ডর হামায় না একবার তা ডর খান হৌ জুম্মা পড়িয়া গেছে বাদর জুম্মা তাইয়া হামায় এর ভিতরে আর কোনো নমাজের কোনো খবরও নাই। আমার বুজুর্গ দোস্ত আজিজও আফসোসের বিষয় মুসলমান একবার আল্লাহর ডরাও আল্লাহর কোরআনের উপরে একবার তা গুরুত্ব দাও আল্লাহর কালামের উপরে গুরুত্ব দাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া কোরআন দেওয়া নবী দিয়া জানানি দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সময় দুনিয়ার জমিনও দিলা নবী দিয়া ঘোষণা দেওয়াইল নবী তুমি তোমার মানুষের কাছে দাও মানুষের গিয়া তুমি দাওয়াত দেওয়া শুরু করে দিলাও মানুষরা তুমি আবাল করে জানাইয়া দাও মানুষে আমার কথা মানতো তোমার উপরে ইমান আনতো হরিয়া নবীজিদের সময় দাওয়াত দেওয়া শুরু করে দিলাম বা ইতিহাস নবীজিদের সময় দাওয়াত দেওয়া শুরু করে দিলা কিছু সংখ্যা মানুষে ইমান আনা শুরু করলা কিছু সংখ্যা মানুষে ইমান আনলা না। বুজুর্গ দোস্ত আজিজ আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় নবীদের উপরে লম্বা ইতিহাস নবীদের উপরে মানুষ আক্রমণ করা শুরু করে দিলা যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আর বরদাস্ত করা সম্ভব হইল না রে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে জানাইয়া দিলে হলো নবী তুমি মক্কা ছাড়ো মক্কা ছাড়িয়া হিজরত করো মদিনার মধ্যে যাও তুমি মদিনা ছাড়ে মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে যাও নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনা হল্লইয়া বইয়া মশওয়ারা করিয়া কইলাও আমার সাহাবা হল আমি তো আর মক্কার জমিনে থাকা সম্ভব হইতো নাই সাহাবা একরামে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা ছাড়িয়া মদিনা যাইবা গিয়া আমরার উপায় কি তো হইতো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ভাই সাহাবা একরাম জানিয়া রাখিলাও আমি আল্লাহর অর্ডার হইছে আমি তো যাওয়া লাগবো আমি মক্কার জমিনে আর আমার দ্বারা থাকা সম্ভব হইতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত নিশা রাত যে সময় কাবার গরো গিয়া দরিয়া আল্লাহ রসুলে খান্দা শুরু করল ও কাবা আল্লাহ রাব্বুল আলামিনে আমারে বানাইছিলা তোমার ঘর আমি বইয়া ইবাদত করতাম কেউ আমার দ্বারা ইবাদত করা সম্ভব হইল না। নবীজি যারা যারা খান্দা শুরু করলা যে সময় খান্দা শুরু করলা নবীজি আর কাবার গরু দরিয়ালা খান্দা শুরু করলা যে সময় খান্দিলে হইল কাবা তুমি আমারে বদুয়া দিও না হয়তো মনে হয় আমার জীবনের লাশ দেখা তোমার লাগি হয়ে গেছে গিয়া আমি হয়তো আজ মক্কা ছাড়িয়া মদিনা যাই আর হয়তো আমার দ্বারা রাওয়া সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে জিবরাইল দিয়া খবর পৌঁছানি লইল নবী তুমি খান্দিও না তুমি মক্কা ছাড়িয়া যাইত্রাই কয়েকদিন বাদে তোমারে আনাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে মক্কার জমিন ওখান তোমার দেওয়াইয়া তুমি নবী দেওয়াইয়া বিজয় করানি লইমু বড় করে সুবহানাল্লাহ।
তা লম্বা ইতিহাস নবী দেওয়া কয়েকদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মক্কার জমিন ওখান আবাদ করাই লইছে হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা সারা জানি মক্কার ভিতরে নবীজির জন্ম হইছে, ও মক্কার জমিনও নবীজির উপরে অত আক্রমণ হইছে। এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিনে ও নবী দেওয়া মক্কার জমিন ওখান আল্লাহ রাব্বুল আলামিনে আবাদ করাই লইছে। বড় করে হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুজুর্গ দোস্ত আজিজো, আমরা এটা অঞ্চল মাদ্রাসা ইন্তর কোনো অভাব নাই, আলিমহলের অভাব নাই। অত আলিমহল থাকার বাদেও আমরা কিলা বেনামাজিয়া চলিয়া যাই, একবার তা আমরা গুরুত্ব খান দেই না। আফসোসের বিষয়, ইলা কোনো মহল্লা নাই যে এটা মসজিদ নাই, কোনো মসজিদ ইলা কোনো মহল্লা আছেন যে এই জায়গাত মসজিদ নাই। প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ, এর বাদে 2 জন 4 জন 15 জন 10 জন, এর থেকে বেশ মানুষ আমরা নামাজ হইতাম পারি না। একমাত্র মানুষ গুরুত্ব মেইন লাইনও আমরা যাইতাম পারি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত আমরা থেকে উঠাই এনেছে গিয়া, আল্লাহর নূর আমরা থেকে উঠাই এনেছে গিয়া। আমরা শরীর যথা নূর আসিল, মুখ যথা নূর আসিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনে উঠাই লইয়া গেছে গিয়া। মানুষের দুষতে পারে, কিন্তু মানুষে এখনো পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমরে যদি মানুষে আমরা গুরুত্ব দিতাম পারি, আল্লাহর পবিত্র কালামের উপরে মানুষের যদি গুরুত্ব দিতাম পারি, ইনশাআল্লাহ তাআলা আগর মতো আমরা এটা অঞ্চল আগর মতো আবারই রহমত বরকত আবারই নাজিল করিয়া দেওয়ানি লইব। বড় করে হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুজুর্গ দোস্ত আজিজো, আজ কোরআন রে অত অবহেলামি করি আমরা, যে আল্লাহ তবারক তাআলার কুদরতি জবান থেকে কোরআন যেখান বার হইছে, ও কোরআন রে গিয়া এখনো পর্যন্ত আমরা গুরুত্ব খান দেই না। সবাই মক্তব কোরআন পড়া হয়, আমরা সবাই মক্তবর অবস্থা দেখবা গিয়া হেরে কাছে কোনো মসজিদে তোরা সাফ চিকুন ইয়া হরুতা যাইন, আর না হেরে কাছে 2-4 বাড়িন থেকে যাইন, সারা নাই। আমরাও তো মক্তব পড়াই, আমরা এটা জানা আছে নানি যে কালাম পবিত্র কোরআন দেখান, ইকান আল্লাহর পবিত্র কালাম, ইকান পবিত্র জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে ইকান জায়গা লোয়ানে লয়, ইকান আউরি যেন মনে হয় কেন আমরা মানছে তৈ না। পবিত্র কালাম দেখান মানছে তৈতে সময় উসাদ তয়, সুন্দরে তয়, মতলব কিতা ইকান আল্লাহর কালাম, আল্লাহর কালাম ইকান মানুষের সুন্দর জায়গা তয়, উষা জায়গা তয়। আজ আমরা মক্তবাইন্তর অবস্থা দেখিও হরুতা মসজিদ ফাটানি লয়, মানুষে গাদ্দা বড়ইয়া, মানুষে খবর কি লইতো কিলা, মা বাবার নমাজের কোনো খবর নাই, আওলাদর কি খবর লইতো। মা বাপ উঠে 7টা-8টার সময় হরুতা ফজর বাদে তোরা ফর্সা হইতে না হইতে মসজিদে যাওয়া লাগের, মেসাবে ডান্ডাইদরা ডরে লাইলা যাওয়া লাগের, যাইতে গিয়া নাই শরীরের হেফাজত আছে, না খাফড়ের হেফাজত আছে। আজ মা বাবার কোনো গুরুত্ব নাই আওলাদর প্রতি। আল্লাহর পবিত্র কালাম দেখান ইখান গিয়া সিনাত জায়গা লইতো গিলা, বাদে যে হুজুর আইদরা যে যেনর অলিও হলাইদরা খালি হু দেওয়ার আর দোয়া দেওয়ানি লোয়ার, দোয়া করানি লোয়ার আওলাদে ফলা পাইতো। আল্লাহর পবিত্র কালাম ইখান জেলা পবিত্র ওলা পবিত্র সিনাত গিয়া জাগা লয়, আউরি জায়গাত গিয়া ইকান নিয়া জাগা লওয়ার কোনো কথা নাই। জেলা দুনিয়ার জমিনও আমরা কোরআনরে অত সম্মান করিয়ার কোনো ফাগলেও কোনোদিন কোরআন রে নিয়া নিষেধ হয় না। মাটির তলে দেখবা আমরা যে রাস্তা আছে, রাস্তাতে কোনোদিন থয়নি কোনো ফাগলে কোরআন শরীফ ইকান, যদিও হয়তো কোনো ফাগলে নিয়ে মাটির ফালাই দে, এর বাদেও বালা মানছে এখান তুলিয়া তোয়ার চেষ্টা করি। মতলব কি এখান পবিত্র কালাম আল্লাহর কোরআন, আল্লাহর পবিত্র কুদরতি জবান থেকে বারইছে, বারইয়ান জিব্রাইলের দেওয়াইয়া নবীরে দেওয়াইয়া দিছে একমাত্র উম্মতর ফায়দার কারণে, উম্মতর হেদায়তর কারণে। আজ উম্মত এখানে হেদায়ত হইতাম, এখান থেকে উম্মত তো নষ্ট হওয়ার কথা নাই। কিতা লাগি আমরা নষ্ট হইয়া চলি, আমল থেকে বঞ্চিত হওয়ার কারণে। আজ আপনার আমার কাছে আমলের কমজোরি থাকার কারণে আল্লাহ এখনো পর্যন্ত চিন্তাম পারলাম না।